হ্যালো বন্ধুরা, ভিডিওর শুরুতে আপনাদেরকে সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি ভিডিওতে আলোচনা করব কিভাবে বাংলা ফন্ট লিখতে হয় এবং যুক্ত বর্ণগুলো লিখতে হয়। তো আপনাদের এই ভিডিও জুড়ে রয়েছে আমি সঞ্চয় বিশ্বাস, আর আপনারা দেখছেন সঞ্চয় এডুকেশন চ্যানেলের ভিডিও। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। আমরা কিভাবে বাংলা ফন্ট ব্যবহার করব, বাংলা লিখব এবং যুক্ত বর্ণগুলো লিখব। যারা আমার এই ভিডিওগুলো দেখে থাকেন নিয়মিত, আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন। তো দেখেন, শুরুতে আমরা কি করব, আমরা যেটা লিখবো আজকে সেটা হচ্ছে বিজয় 52। আমরা বিজয় 52 ব্যবহার করব। তো শুরুতে লেখার আগে আমরা মাইক্রোসফট অফিস যে আমাদের প্রোগ্রামটি রয়েছে, মাইক্রোসফট অফিস প্রোগ্রামের ওয়ার্ড ফাইল, তো আমরা সেটি ওপেন করব। ওপেন করার পর দেখেন আমাদের শুরুতে যেতে হবে, এখানে ল্যাঙ্গুয়েজ যেটা আছে ফন্ট, আমাদের ফন্ট সিলেক্ট করতে হবে। আমরা এই তীর বাটনে ক্লিক করে আমরা ফন্টটি সিলেক্ট করে নিব। আমাদের ফন্ট দেখেন সুতুনি এমজি করে নিতে হবে। তো দেখেন আমরা এখানে সুতুনি এমজি করে নিছি, কারণ আমার এই ফন্টটি উপরেই ছিল, আমি সবসময় এটি দিয়ে কাজ করি। তো আপনারা যদি এখানে ফন্টটি না খুঁজে পান তাহলে একদম নিচে চলে আসবেন। নিচে আসার পর আপনারা একটু লক্ষ্য করলেই দেখতে পারবেন যে সুতুনি এমজি আমরা একটু খুঁজে নিব। হ্যাঁ দেখেন, সুতুনি ও এমজি সবসময় মাথায় রাখবেন যে সুতুনি ও এমজি যে ফন্টটি আছে তার উপরে ফন্টটি হচ্ছে সুতুনি এমজি। তো এটা লক্ষ্য রেখে আপনারা সুতুনি এমজি এটি খুঁজে বের করবেন। তো দেখেন সুতুনি এমজি আমার ফন্টটি তৈরি হয়েছে। তো এখন আমি লেখাটি সাইজ বড় করে নিলাম, একটু 16 ফন্ট করে নিয়েছি। আপনারা ফন্ট চেঞ্জ করবেন এখানে ক্লিক করে, অথবা এখানে ক্লিক করে আপনারা এখানে 16 দিয়ে দিবেন। আমি 16 দিলাম, আপনাদের যার যেটা ইচ্ছা আপনারা দিয়ে নেবেন। তো আমি ফন্টটা চেঞ্জ করে নিচ্ছি। এখন আমি যেটা করব, আমাদের কিবোর্ডের কন্ট্রোল অল্টার বি, যেটা বাংলাদেশের বি রয়েছে সেটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা আমাদের কিবোর্ডের যে এইচ বাটন আছে সেখানে ক্লিক করব। দেখেন এইচ বাটনে ক্লিক করলে জ আসছে, তার মানে আমার ফন্ট চেঞ্জ হয়নি। আমি আবার কি করব, কন্ট্রোল অল্টার বি, তে ক্লিক করেছি। এখন দেখেন এইচ বাটনে ক্লিক করে আমার ব আসছে, তার মানে আমার ফন্টটি ঠিক আছে। তো এখন দেখেন আমরা আমাদের যে বাংলা অক্ষরগুলো রয়েছে সেগুলো আমরা লিখবো। এখন আমরা কি লিখবো, স্বরবর্ণ যেগুলো রয়েছে সেগুলো স্বরবর্ণ দেখেন কি কি আমরা লিখতে পারি, সরু স্বরা রস্বই দীর্ঘই, এগুলো আমাদের কিবোর্ডে দেওয়া নেই। তো আমরা এগুলো কিভাবে বের করব। তো আমরা ছোটবেলায় পড়েছি যে স্বরা এত আকার, রস্বইতে ঋষিকার, দীর্ঘতে দীর্ঘিকার। তো আমরা ঠিক সেই সূত্রটি এখানে ব্যবহার করব। তো আমরা জানি যে স্বরা এত আকার। তো দেখেন আমাদের কিবোর্ডে এফ যে কি বাটনটি রয়েছে সেখানে দেওয়া রয়েছে আকার চিহ্ন, তার মানে কি এটা আমাকে ধরে নিতে হবে এখানে হবে সরায়া। তো সরাই লেখার জন্য আমাদের শুরুতে যে কাজটি করতে হবে, জি বাটন যে আছে এটা আমরা ক্লিক করব। জি বাটন ক্লিক করার পর আকার যে বাটনটি আছে এফ বাটন, সরায়াতে আকার, এই বাটনে ক্লিক করব। দেখেন আমার সরায়া হয়ে গেছে। এখন আমি স্পেস দিচ্ছি। এখন যদি আমি রস্যই লিখি তাহলে আমি কি করব, ঠিক সে আগের মতনই জি বাটন ক্লিক করব। এরপর ঋষিকার দেখেন চিহ্নটি রয়েছে, রস্যইতে ঋষিকার আমরা পড়েছিলাম, তো এখানে ঋষিকার যে বাটনটি আছে এখানে ক্লিক করব। দেখেন রস্যই হয়েছে। এরপর আমরা কি করব, জি বাটন আবার প্রেস করব। জি বাটন প্রেস করার পর আমরা দীর্ঘিকার লিখব। দীর্ঘিকারটি দেওয়া রয়েছে উপরে, ডি বাটন যে আপনাদের কিবোর্ডে ডি বাটনটি রয়েছে সেটি আমরা ক্লিক করব। দেখেন ডি বাটনের দীর্ঘিকারটি এটি আমাদের উপরে দেওয়া আছে। উপরের বাটন আমরা যখন উপরের শব্দগুলো বা বর্ণগুলো যখন লিখব তখন আমরা শিফট বাটন প্রেস করে ধরে আমরা সেই বাটনে ক্লিক করব। তো আমরা ডি বাটনে ক্লিক করছি, দেখেন আমার দীর্ঘই হয়েছে। তারপরে লিখব আমি রস্য। তো জি বাটন প্রেস করে দেখেন রস্যকার যেটা রয়েছে এখানে ক্লিক করব, রস্য। তারপর আমি আবার স্পেস দিলাম। আমি একটু ফন্টটা বড় করে নিই তাহলে আপনাদের বুঝতে অনেকটা সুবিধা হবে। হ্যাঁ, এখন দেখেন আবার যদি আমি জি বাটন প্রেস করি, দেখেন দুরুকার উপরে দেওয়া আছে এস বাটন যেটা রয়েছে কিবোর্ডে সেখানে। তো সেটা যেহেতু দুরুকারটার উপরে, আমি এর জন্য শিফট বাটন প্রেস করে ধরে আমি এস বাটনে ক্লিক করলে দেখেন দীর্ঘ হয়েছে। এখন আমি লিখবো রির নিয়ম একই। তাহলে জি বাটন প্রেস করলাম এবং এতে ক্লিক করলাম রি, তারপরে এ জি বাটন প্রেস করে দেখেন সি বাটন আমি ক্লিক করি, এখানে দেওয়া আছে
এতে একার, এখানে আমি ক্লিক করব। দেখেন এ, শিফট বাটন প্রেস করে ধরে সিতে আবার প্রেস করব, এখানে ওইকার দেওয়া আছে, এখন হচ্ছে ওই। পরে দেখেন ও এক্স বাটনে দেওয়া আছে, তার জন্য আমার কোনো কিছু প্রেস করতে হবে না, শুধু এখানে এক্স বাটন ক্লিক যদি আমি করি তাহলে সেটা ও হবে ও। এবং আমি যদি আবার ও লিখি তাহলে আমাকে কি করতে হবে, জি বাটন প্রেস করে এক্স বাটন ক্লিক, শিফট বাটন প্রেস, জিতে প্রেস করে এবং এফ শিফট বাটন প্রেস করে ধরে আমাকে এক্স বাটনে ক্লিক করতে হবে। দেখেন ও হয়েছে। হ্যাঁ দেখেন শুরুতে আমি শুরুটা লিখি নাই, এটা আমি কি করব তাহলে, এটা আমার আছে এফ বাটনে, তো আমি এটা যেহেতু শুরু এটা উপরে দেওয়া আছে, শুধুমাত্র আমি শিফট বাটন প্রেস করে ধরে যদি আমি এফ বাটন প্রেস করি তাহলে সেটা হবে সরয়। দেখেন আমি এখন কি লিখছি, সরয় সরায় রস্যই দীর্ঘ রস্য দীর্ঘ রি এ ওই ও ও। তো আপনারা দেখতে পেলেন যে কিভাবে স্বরবর্ণগুলো রয়েছে সেগুলো লিখতে হয়। তো চলুন বন্ধুরা, এখন আমরা শিখে নেব যুক্ত বর্ণগুলো আমরা কিভাবে লিখব। যেমন আমি যদি লিখি সঞ্চয়, দেখেন সঞ্চয় বাটনে সঞ্চয় লিখতে গেলে আমার মাঝখানে দেওয়া আছে ইয়ইচয়। যদি আপনাদের লক্ষ্য করে দেখায় কালারটি চেঞ্জ করে, দেখেন আমার ইয়ইচয় এখানে যুক্ত আছে। তো এটা আমরা কিভাবে লিখব, এটা লেখার নিয়ম হচ্ছে শুরুতে আমাদেরকে জি বাটন প্রেস করতে হবে। তো আমরা যুক্ত বর্ণ লিখতে গেলে যেটাই যুক্ত করব শুরুতে আমরা একটি শব্দ লিখব, যেমন আগে লিখব শুরুতে লিখব আমরা ইয়। তো আমরা ইয় বাটনে ইয়টা লিখে নিই। দেখেন ইয় লিখছি, ইয় লেখার পরে প্লাস, প্লাস মানে হচ্ছে আমরা এখানে কি যুক্ত করব, ইয় লেখার পরে ইয়র পরে আমরা জি বাটন যে রয়েছে সেটাতে আমরা প্রেস করব। তো আমি এখন জি বাটনে প্রেস করি, তো দেখেন হ্যাঁ জিটা আমি ক্লিক করছি, কন্ট্রোল জি কিতে যদি আমি ক্লিক করি এখানে আমার দেখেন যেটা আসবে সেটা হচ্ছে হসন্তর মতন যে একটা চিহ্ন রয়েছে সেটি আসবে। তো দেখেন হ্যাঁ এই বাটনটি আমার মাথায় রাখতে হবে। হ্যাঁ এটি ছাড়া কখনোই যুক্ত বর্ণগুলো হয় না। তো এটা জি বাটনে দেখেন আপনারা ক্লিক করলে এই হসন্তটা পাবেন। তো এটা ক্লিক করার পর আমরা আবার প্লাস দিলাম, তো তারপরে আমি চ লিখব। আমি ফন্টটা চেঞ্জ করে নেই, দেখেন এখন হবে চ। হ্যাঁ তার মানে কি আমার এখানে কি কি শব্দ আছে, এখানে আমার শব্দ আছে ইয় বাটন যেটা আছে সেটা হচ্ছে আই, শিফট বাটন ধরে আই প্রেস করতে হবে, তারপরে হচ্ছে প্লাস, তারপরে হচ্ছে আপনাকে জিতে প্রেস করতে হবে, জি বাটনে প্রেস করার পর আপনাকে চ লিখতে হবে, চ ক্লিক করলেই দেখেন ইয়ইচয় সংযুক্ত হবে। তো এন্টার দিলাম আমি। হ্যাঁ এখন দেখেন ইয় লিখছি, জি বাটন প্রেস করছি, এখন চ লিখছি, দেখেন আমার যুক্ত বর্ণটি হয়ে গেছে। আশা করি আপনারা বুঝতে পারছেন যে বাংলা স্বরবর্ণগুলো কিভাবে লিখতে হয় এবং যুক্ত বর্ণগুলো লিখতে হয়। আমাদের সবগুলো যুক্ত বর্ণ এভাবে লিখতে হয়। যদি আমি এখন লিখি, হ্যাঁ এখন যদি আমি লিখি বিজ্ঞান, তাহলে বিজ্ঞান দেখেন বর্ষে বি বর্গে জ যুগ ইয় আকার দন্তন্য, দেখেন বিজ্ঞান, বিজ্ঞানের জায়গায় এখানে যুক্ত বর্ণ আছে দেখেন। হ্যাঁ এখানে তাহলে কি যুক্ত বর্ণ আছে, এখানে আমাদের যুক্ত বর্ণ আছে বর্গীয় যোগ বর্গীয় জ বর্গীয় জ যোগ ইয়। তাহলে বিজ্ঞান লেখার নিয়ম কি, বর্গীয় জ যোগ ইয়, কিন্তু আমাদের মাঝখানে বর্গীয় জ যোগ ইয়র মাঝখানে দিতে হবে কি আপনাদের হসন্ত। আচ্ছা ঠিক আছে আমি এটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে। হ্যাঁ দেখেন এই চিহ্নটা ব্যবহার করতে হবে, তাহলেই একমাত্র বর্গীয় জ যোগ ইয় যুক্ত বর্ণ হবে। তো
তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে আমি আমার এই ভিডিওটি এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।